আসসালামু আলাইকুম। আমি জলিল মাস্টার, সাবেক শিক্ষক, আইডিয়াল স্কুল কলেজ, মতিঝিল, ঢাকার ১,০০০। আজকে 23শে ফেব্রুয়ারি ২০২৫ সাল, দ্বিতীয় পর্ব শুরু করলাম। ঘটনাটা আসে এখন ফেব্রুয়ারি মাসের ২০২২ সালের ২৪শে মার্চ টুকু ভাই মারা যায়, তাকে হত্যা করা হয়। হত্যার পরে সে জায়গায় টাকা নিয়ে আসে দিয়েছিল ভর্তির জন্য টুকু ভাইকে। তারা এখন চাপ দেওয়া শুরু করছে। এটা আমার ঘটনা হচ্ছে মে, জুন, জুলাই, জুলাই দেখি। তখন আমাকে সজিব এসে বললো যে স্যার, না সরি, আমাকে তখন তো দায়িত্বে আছে মনীষ স্যার। অগাস্টের ঘটনা, অগাস্ট মাসে বললো আমাকে যে দলিল স্যার, এই ঘটনা ঘটছে, সচিব দাস তো টাকা নিয়ে দিয়েছে, 2 লাখ টাকা দিয়েছে হচ্ছে টিকু ভাইকে, টিকু ভাই মারা গেছে। এখন তো গার্ডিয়ানরা ওকে চাষিয়ে পেশাকেট করে, ও কি করবে এখন, কি করা যায় এখন, তো একটু ব্যবস্থা করেন। যেহেতু মনিরুল হাসান তখন দায়িত্বপ্রাপ্ত হেডমাস্টার, সহকারী হেডমাস্টার, ওখানে আমার বস, আমি মর্নিংয়ে যেতে, তারপর আমার কথা শুনতে অনেক সময়। তখন আমি তাকে বললাম, দেখেন, ওরা কিন্তু শুনতে না করছিলাম আমি, ও জিজ্ঞেস করে দেখেন, ও কাজ নিয়ে আসলে না করে দিয়েছে এই কারণে, যেহেতু সে পিয়ন, সুইপার, কোনো ঘটনা ঘটলে কিন্তু সেটাই কিন্তু অনেক করাবে, পরে আমার সমস্যা হবে, আপনার সমস্যা হবে। যা হয়েছে ভুলে যান সেটা, ওকে একটু সেভ করেন। পরে গার্ডিয়ান দেখে বললাম, কী ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটছে, খেয়াল রাখেন, একটু ওয়েট করেন, ব্যবস্থা করে দেবো আমি, ওয়েট করেন। এই কথা মতো 2022 ডিসেম্বর দিকে কাজ শুরু হবে, কাজ হবে বলে হলো। তো বলে, কাজ থাকে, দাও, তুই সে ভয়ে আসো। এই পরে সে করছে, কাজ করছে, 2টা কাজ করছে, মোস্তাক নিয়ে এসছে টাকা, 1 পয়সা আমি পাইনি। ওরা বলছে যদি কাজ টাজ হয়, কিছু পাও তুই বাবা, আমার যদি ক্ষতিগ্রস্ত তুমি হয়েছে, আমার টাকা লাগবে না, তো দিব। সে 1 টাকা দেয়, মোস্তাক 1 টাকা দেয়নি, কারণ মোস্তাক টাকা পাই আমি আগের, সে টাকা সে দেয়নি আমাকে বছর কাজ করে দেবো, কিছু টাকা আসবে, সমস্যা, চিন্তা করো না। এই কথা, এই লোভে কাজ দেওয়া, লোভে পাবে মৃত্যু ঘটনা করছে, যার সেটা ঘটনা ঘটে গেছে। এরপরে 2023 সালের এটা হচ্ছে মনে হয় 21 22 মে, 23 তারিখে, জানুয়ারি মাস 23 তারিখে কাজটা হয়ে গেছে। ওর আর কাজ দাস কাজটা হয়েছে, হওয়ার পরে সে তেলাটা রাখি দিয়েছে। আমার কাছে কাগজ দেয়, সন্ধ্যেবেলা কাগজ দেয়, কাগজ দিব না, ওর কাছে কাগজ রিসিভ, আগে টাকা আগে দেবো, পরে রিসিভ দেবো। হাত ধরা পা ধরা বাড়িতে আসছে। ভাবলাম যদি তোমার কাজ করে, মনীষা যেহেতু বলছো, এই সময় রিকোয়েস্ট করছে আমাকে, টাকাটা নিয়ে আসে যা, স্লিপ দিয়ে টাকা নিয়ে আসছে, গিয়ে ওই নিয়ে গেছে, কোনো খবর নেই। আমি সেই দুপুরবেলা পরে ফোন দিলাম, ফোন ধরে না, ফোন বন্ধ। সেই বন্ধ, সন্ধ্যা বিকেল ফোন দিয়ে পাঠাবে, আসবে হয়তো, ব্যস্ত সে আসবে, আসে নাই। পরে সে ফোন ধরেনি আর সারাদিন, সারা রাত। পরে রাত 11টার দিকে আমার ফোন দিয়ে বললো, মালা ফোন দিয়ে বললো, মনীষ তাকে ফোন দিয়ে বলছে যে যদি স্যার 1 লাখ টাকা আমার কাছে আছে, উনি কালকে এসে নিয়ে যায়। দেখেন, যে মনিরুল হাসানকে আমি হেডমাস্টার বানানোর জন্য শুরু থেকে চেষ্টা করে যাচ্ছি, সে কিন্তু বললো না পারো যে এই ঘটনা ঘটছে, আপনি আসেন। রাত 8টায় ঘটনা ঘটছিল নাকি। পরের দিন গেলাম আমি সকালবেলা, 11টার দিকে দেখা হল তার সঙ্গে। সে আমার লিখিত নিয়ে আমাকে 1 টাকা দিল। যেখানে তোমার ঘটনা, আপনি দায়িত্বে আছেন, আপনার কাজ করে সজিত দাস, আপনি সেখানে দায়িত্ব আপনার, কিন্তু আপনি আমাকে সেটা কাজ করলেন না, আমাকে উল্টা আরও ফাঁসালেন, আপনি ওটা মারি দিলেন। জানেন আপনি টাকা পেয়েছেন কিনা সেই হারে 1.5 লাখ টাকার। এই তো অবস্থা। এরপরে আমি দেখলাম যে পরিস্থিতি ভালো না, আমি যদি উচ্চবাচ্য করি, তখন সে যে তার যে বস, একদম কোরা বস, আবুহেনা বসে জামান, আমার তখন সে চেক করে কিন্তু মনে হাত দিয়ে। আমি না বলে চোখের 2 পানি ফেলে চলে আসছি ওই সময়। পরে শুধু দেখে বললাম, হ্যাঁ আমি টাকা পান, সেই বলেন না, এই অবস্থা। দিলে খুঁটি তার শক্ত। এটা একটু করলে তার আগের দিন, তার 3 দিন আগে, মানে 19শে জানুয়ারি কি 18 জানুয়ারি হবে, এই মনিরুল হাসান, তার একটা ভর্তি আছে, আমি করে দিয়েছি আমার আত্মীয় দিয়ে, ঠিক আছে, বাচ্চা দিয়েছি। 5 লক্ষ টাকা নিয়েছে 5 লক্ষ টাকা নিয়েছে, আমার কাছে গুনে নিয়েছে, বুঝছেন। যেখানে তুমি হেডমাস্টার আছো দায়িত্বে, তোমার দেওয়া হয় যে কারণে যে যারা চলতে পারবে না তারা এটা দিবে, নিজের আত্মীয় স্বজন দেখ বা পত্রিকা টাকা দিবে, তাদের কমিটি দায় আসে না।
সেই টাকা নিয়ে এসে হজরত টাকা দেয়। আপনারা বলেন, আমি একটু বললাম আগের ভিডিওতে, শয়তান দিলে শয়তান দেখেন, যেখানে দেওয়া হচ্ছে যে টাকাটা নেবে তাদের বেতন বাড়ানো যাচ্ছে না, অনেক পরিশ্রম হয় এবং সবকিছুর দাম বেশি, এজন্য এটাকে হেডমাস্টারকে দেওয়া হয় ভর্তির জন্য, সবকে দেওয়া হয় ভর্তির জন্য, মানে তাদের আর্থিক সহায়তার জন্য। সে এই টাকা নিয়ে, এই বাচ্চাপতি টাকা নিয়ে 1,000 টাকা জমা দেয়। চিন্তা করতে আপনারা, আমি একটু বললাম যে কেউ যদি জীবন্ত সন্তান দেখতে চান, দেখেন আর মনিরুল হাসানকে। এর চেয়ে কি বলবো আর এখন যখন মনিরুল হাসান 2010 সাল থেকে হেডমাস্টার হওয়ার জন্য চেষ্টা করে, আমি কিন্তু তাকে প্রাণপণ চেষ্টা করে গেছি। এই কারণে, যেহেতু আমাদের লোক সে আমার সঙ্গে চলে, আমার সঙ্গে বলে, একসঙ্গে মর্নিংয়ে কাজ করছি বহুদিন ওরা, ঠিক আছে। এবং ওই সময় জাহাঙ্গীর ছাড়াও ছিল, জাহাঙ্গীর ছাড়াও ওই সময় ট্রাই করছে হেডমাস্টার হওয়ার জন্য। আমি কিন্তু একেও না বলি নাই, তাকেও না বলি নাই। এই কারণে যেহেতু আমার দুজন কলিগ, একসময় জাহাঙ্গীর মারা গেল, তখন তার পথটা ক্লিয়ার হয়ে গেল। এবং 2013 সালে সে যখন এই যে জাহাঙ্গীর স্যার এবং কলিম মোর্শেদ স্যার হেডমাস্টার হয়, তখন কিছু ট্রাই করছিল সে, তখন সে পারে নাই বিভিন্ন কারণে। যাক, পরে তো বিশ্বাস চলে গেলেন, উনি দায়িত্ব নিলেন সেখানে। সেখানে আর এক কাহিনী ঘটছে, সেটা আসি পরের ভিডিওতে, আসি থার্ড ভিডিওতে আসতেছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।